يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم شكرا لكم شكرا سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا যদি দিত সাধু আমার দুনিয়া ঘরে বসে দেখতাম সোনার মদিনা নবীর কদম বুকে লইয়া থাকিতাম সকলে মোহাম্মদ করে সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা সাইয়্যিদিনা বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জায়গা দি বন্ধু নবী মুস্তাফা আল্লাহ সকলে সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা سيدنا कोई जगह तुझको और कोई तो जन्नत में जाएगा मदीने की धर दूरे कर दीवाना मोहम्मद का सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु الصبح من طلعته والليل بجمع قرته صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে আল্লাহ।
আরেকবার জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে শুক্রবার দিন মসজিদে এসেছি, ঠিক কিনা? আমরা গুনাহ মাফ করাইতে আসছি কিনা বলেন? আমাদের পিতামাতা কবরে আছে না নাই? আছে। আপনি যখন বাড়ি থেকে রওনা দিয়েছেন, আপনার বাবা ডাক দিয়েছে কবর থেকে যে বাবা মসজিদে যাও, আমার জন্য একটু দোয়া করে দিস, কেননা আমি আজকে বহুদিন যাবত কবরে পড়ে আসছি, আমার কবরের জাহান্নামে আগুন জ্বলে কি জ্বলে না? কথা বলেন। মা ডাক দিয়েছে কবর থেকে, বাবা মসজিদে যাও, একটু দোয়া করে দিস। মা বাবা দুগুলো আজকের এই মসজিদের পাশে অপেক্ষা করতেছি, ঠিক না? মা ডাকতেছে বাবা মসজিদে যাও, জীবন ভর এত কষ্ট করলাম, জীবনে এত কষ্ট করলাম, তোকে পেটে লইয়া রে বাবা। যখন আমার পাশে কেউ ছিল না, আমি একা একা বড় কষ্ট ভোগ করেছি, ঠিক না? এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আরজ করলাম, জানতে চাই নবী, আপনার বাবা মায়ের কাছে কার বেশি হক? সন্তানের কাছে। আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। আমার রাসূল ডাকতে বললেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বিকা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বলেছে, একবার বাবার কথা বলে দিয়েছে, তিনবার বলেন মায়ের কথা। কারণ একটাই, আমি একটু গভীরে চলে যাই, যেই মা 10 মাস গর্ভে ধারণ করলো, আজকের ওই মায়ের এমন লোক আছে যারা মাকে সঠিকভাবে খানা দেয় না, আছে না নাই? যেই মা এত কষ্ট করলো জীবনে, আপনার কাছে কোনো টাকা চাই নাই, পয়সা চাই নাই, জীবনে কিছু চাই নাই, সেই মা জীবনে 10 মাস গর্ভে ধারণ করলো, ওই মাসকের কবরে বড় একা, ঠিক কিনা? এর সাথে বড় একা হবে আসলে ময়দান, আসলে ময়দান বড় একা হবে রে, যে আসলে ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না। সেই মা দুনিয়াতে এত কান্না করে এত কষ্ট স্বীকার করলো সন্তানের জন্য, ওই মা আসলে ময়দানে ডাকতে পারবে, সন্তান রে আমি তোকে চিনি না। আমার রাসূল ডাকতে বলল, উম্মত রে, আদম আলাইহিস সালাম বলবে আমি তোমাকে চিনি না, আমি তোমাকে সুপারিশ করতে পারবো না। এরকম করতে করতে ঈসা পর্যন্ত আসবে, আমার রাসূল থাকবে সিজদায় পড়িয়া, ঠিক কি না? আমার নবী কান্দে চাচার বলবে কি, ইয়া রাব্বি আতি উম্মতি, আমার নবী কান্দবে, আমার উম্মতের পাপে কোন গতি। আল্লাহু আকবার বলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে তিনি কান্না করবেন, আল্লাহর সিংহাসন নড়া শুরু করে দিবে, আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব। কিয়ামতের আগে একটু ঘটনা শুনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে থাকবেন, আমার আল্লাহ ডাক দিবে, জিবরাইল এখন কি অবস্থায় আছে? এখন শুধু মাঠ আছে, কিছু নাই। কাল কোথায় আমার হাবিব? তিনি মদিনায়। কাল তুমি তাকে মদিনা থেকে উঠায় নিয়ে আসো। যখন জিবরাইল আমিন আমার নবীর কাছে রওজার কাছে চলে যাবে, দুনিয়ায় কোনো কিছু থাকবে না, কিয়ামত হয়ে গেছে। কি হয়ে গেছে? কিয়ামত হয়ে গেছে, আসলে মাঠ শুরু হয়ে গেছে। বলবে নবী কোথায়? বলবে তিনি হলেন রওজায়। আমার আল্লাহ ডাকতে বলবেন, জিবরাইল তুমি ওই রওজা থেকে তাকে উঠায় নাও। এরপর তিনি যখন উঠাতে যাবেন, ডাকতে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই রওজা থেকে উঠেন। আমার রাসূল চোখের পানি ছাড়িয়া বলবেন, জিবরাইল রে, আমি রওজা থেকে উঠলাম, এখন থেকে কোনো কিছু দেখা যায় না, একজন উম্মত আমি দেখি না রে। জিবরাইল আমার উম্মতের কি তুমি জাহান্নামে দিছো কিনা? জিবরাইল আজ্ঞা বলতে বলিল, এখন পর্যন্ত আমি কাউকে উঠাই নাই, শুধুমাত্র আমার আল্লাহ আপনাকে প্রথম উঠাতে বলেছে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল ডাকতে বলবেন, জিবরাইল তাহলে তারা কোথায়? আমার নবী যে রওজায় করে উঠবে, রওজা থেকে ওঠার সময় আমার দয়াল নবী কাপড় চোপড় গুলো কাদা মাখা হয়ে যাবে। জিবরাইল আমিন ডাকতে বলবেন, রাসূল গো, ও
আপনার কেন এই অবস্থা, কাপড় চোপড় কেন ময়লা যুক্ত কাদা যুক্ত? আমার রাসূল ডাকতে বলবে জিবরাইল রে, আমার উম্মত কান্দে জমিনে। আল্লাহু আকবার বলে, আমার উম্মতের জমিনে শুধু দুরূদ পড়ছে আর কাঁদছে। রাত্র ৩টায় সবাই ঘুমায়, আমার উম্মতেরা ঘুমায় না। ওই সময় কি বলে জানেন? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণে।